এখন আগে কি করব, যে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো ধরার জন্য আমরা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেগুলো টুল ব্যবহার করি এই টুলগুলোর কাজ শিখি আগে, পরে পরবর্তীতে এগুলো কাজ শিখবো। আমরা একটা একটা করে আগাবো। আগে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এগুলার কাজ আগে শিখবো, তারপর অন্যগুলা। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমরা তো দেখছি যে সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার সিলেকশন টুল, এই যে লেসো টুল, তারপর অবজেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে ক্রপ টুল, এগুলো আইড্রপার টুল, ইরেজার টুল, এগুলো আমরা দেখছি। হ্যাঁ, এগুলো তো আমরা জানি যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সহজেই ইয়ে করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তাই না? অবজেক্ট সিলেকশন দিয়ে সব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কিন্তু এটা রিডাক্ট রিমুভ করার পরও এ দেখবা যে মাঝে মাঝে কি থাকে, একটু একটু থাকে যায়। আচ্ছা, আস্তে রিমুভ করার পরে মনে করো যে এই যে ইয়া হয়, মানে তুমি তখন বলো ভাই একটু 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 ইয়া থাকতেছে নাকি, মানে স্মুথ ভাবে হয় না, মানে দেখা যায় যে ইয়া হয়, একটু একটু ছাড়ে যায় আবার ভিতরে যায় আবার মানে মনে করো যে সমান ভাবে হচ্ছে না, তাই না? এখন এটা করার জন্য আমরা এই পেন টুল ব্যবহার করব। পেন টুল দিয়েও আমরা কি করতে পারবো, ব্যাপক রিমুভ করতে পারবো। পেন টুল কেউ যদি ভালোভাবে শিখতে পারে তাহলে সে সব ধরনের ডিজাইন করতে পারবে। যে তার যার পেন টুল মনে করো যে যত ভালো, সে মনে করো ডিজাইনে তত ভালো। কোনো কিছু কপি করতে পেন টুল দিয়ে, শুধু পেন টুল আর কিছু ব্যবহার করবে না, শুধু পেন টুল দিয়ে একটা জিনিস কপি করে ফেলবে এক ডাইরেক্ট। কোনো ডিজাইন একদম শুধু পেন টুল দিয়ে করতে পারবে। পেন টুলটা এত একটা জিনিস যে এটাতে তুমি সব কাজই করতে পারবে। এটাতে সব কিছু কপি করতে পারো, তুমি কার লোগো কও সব লোগো কপি করা যাবে, সব ডিজাইন তুমি এই পেন টুল দিয়ে কপি করতে পারবা। আর পেন টুল যে ভালো পারে তার মনে করো তার কাছে ডিজাইন কোনো ব্যাপারই না। পেন টুলটা একটু প্র্যাকটিসের বিষয়, পেন টুল খুব বেশি প্র্যাকটিস করতে হবে। এই ঈদের কয়েকদিন ফাঁকা থাকবে না, এই কয়েকদিন তুমি পেন টুলই ব্যবহার করো শুধু। ওকে নিয়ে এখন মনে করো যে পেন টুল ব্যবহার করার নিয়ম, ধরো এইখানে ধরলাম, এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই যে এখানে জুম করে নিবা, পেন টুল করার সময় জুম করবা, জুম করার এইটুক নেবো। তাহলে কি করবো, এই দেখো ক্লিক দিয়ে ধরে আছি, ক্লিক দিয়ে ধরে হ্যান্ডেল যত দিকে দিক ঘুরাবো ওই দিকেই যাবে। তো সুন্দর করে আমি এই ক্লিক দিয়ে টানে দিলাম, গেল না? তখন আবার যদি আমি এখানে দিই দেখো ভিতর দিয়ে চলে যাচ্ছে, তাই না? ব্যাক দিলাম, তখন কি করব, এই যে অল্টা ইয়ে আছে অল্টা চাপ দিয়ে এই যে দাগ কোনটা আছে এখানে আরেকটা ক্লিক দেবো, তাহলে কি হ্যান্ডেলটা কাটে যাবে। তখন আবার যদি আমি এইভাবে দেই, এখানে দিলাম, দেওয়ার পর আবার এখানে আসলাম, আসার পর আমি এতটুকু ধরলাম, দেখবে কার যেটুক বাঁকা যেটুক সেটুক শুধু একটা আইডিয়া করে নিবা, নিয়ে তারপর ধরো আবার এখানে চাপ দিয়ে ধরে থেকে আমি সুন্দর করে এইভাবে ঘুরাবো, দেখে এদিক ঘুরে এদিক যাচ্ছে, এদিক ঘুরে এদিক যাচ্ছে, সুন্দর করে এইভাবে কার অনুযায়ী বসায় দিবা। বসায় দেওয়ার পর আবার কলটা অল্টা চিপ দিয়ে এই মাথাটা কাটে নিবা, তারপর আবার এখানে ক্লিক দিলাম, দেখো হ্যাঁ। সিলেকশন হয়ে গেছে। এখন যে আমরা ইন্টার চাপ দিই, সরি সরি সরি, কন্ট্রোল ইন্টার চাপ দিই, তাহলে কি মানে সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে যে আমরা ইনভার্স করে দিই, সিলেক্ট থেকে ইনভার্স করে দিলাম, দেওয়ার পর
সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ইন্টার দিলে কি হবে আমাদের সেই ইয়াটাকে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা এখন এইটুক বাকি আছে, এইটুক বাকি করার জন্য আমরা এটা আমরা পেন টুলতে করতে পারবো। দেখো যে এইখানে একটা যদি শেপ নিই, শেপ নিলে এখান থেকে ধরো আমি এখান থেকে এটাকেও remove করে দেবো। কোনটা অল্টা চেপে ধরো ইন্টার দিতে হবে, ইন্টার ইন্টার বাটন, অল্টা চিন করে ইন্টার বাটন দিবা, দেখো সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল কন্ট্রোল সরি কন্ট্রোল চাপ দিয়ে আমি কন্ট্রোল চাপ দিয়ে ইন্টার দিই, সিলেক্ট হয়ে গেল। আচ্ছা তারপর ডিলিট, সিলেক্ট। দেখো আজকে আজকে যে রিমুভ করলাম কোনো কিছু ইয়ে আছে, কোনো কিছু আছে? দেখো কোনো কিছু নাই। আর এর পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড লাগাইতে চাই, তার একটা লেয়ার দিয়ে যদি একটা কালার দিয়ে দিই, সেটা হচ্ছে ধরো একটা কালার দিয়ে দিই, নাকি কি কালার দেবো, এই কালারটা দিয়ে দিই। দেখো নিচে কালো কালারটা আছে না, হুম ওইটা কেমনে বসাবো ডাইরেক্ট? ডাইরেক্ট এখান থেকে এখানে চেঞ্জ করবা। মনে করেন যে কালোটা নিচেরটাই দিব আর কি। নিচেরটা দিলে তোমার এই যে ইয়া কি কয়, এই যে অল্টার ইয়া ব্যাক স্পেস, আর উপরেরটা দিলে তোমার ইয়া অল্টার ইয়া, তাহলে আমি অল্টার আর না কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল অল্টার দুইটা দিব। না না কন্ট্রোল ব্যাক স্পেস দিবা, দেন নিচেরটা হবে, নিচেরটা হবে, ঠিক আছে। আর ইয়া অল্টার লেয়ার দিবা, উপরেরটা হবে। উপরটা হবে, আচ্ছা। আচ্ছা তাহলে কি আজকে দেখো তো আজকে কোনো ইয়ে আছে নাকি, হুম, লেস আছে নাকি কোনো কিছু, সুন্দর হয়েছে না? হুম, তো এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা ইয়ে দিয়ে, আচ্ছা। পেন টুল দিয়ে। আচ্ছা সময় লাগলো কাজটা ক্লিয়ার। ক্লিয়ার মানে একদম ক্লিয়ার। দিয়ে খালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিছু করা যায় না। দেখো পেন টুল দিয়ে এখন আমি একটা জিনিস আঁকাবো, দাঁড়াও ওপেন, পেন টুল দিয়ে আমরা আঁকাবো। ধরো পেন টুল সিলেক্ট করলাম, একটা পানির ঢেউ দিব এখানে, তাহলে এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই মাছ বার একটা ক্লিক করলাম, তাহলে এই পাশে দিলে এই পাশে কার পড়ছে, এই পাশে দিলে এই পাশে কাটছে। তাহলে আমি এইভাবেই একটা কার্ভ দিলাম, আবার এখানে একটা নিলাম, নিলে দেখো একটা কার্ভ হচ্ছে। এই লেসটা কাটা দিলাম, এইটুক দেওয়ার পর এইখান থেকে আগে ফিল কালারটা দিয়ে নেবো। এটা কি, এখানে একটা কালার দেবো, এখানে ক্লিক করলে কি করবো, একটা কালার দেবো। কোন কালারটা, মনে করো একটা এই কালারটা দিলাম, পরে গেল। তারপরে এখন আমি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবো। এখানটা যদি আমি এই কালার দিই, এখানে বসলো এই কালার বসলো, এটা এখন মুভ টুল দিয়ে এটাকে আমি সুন্দর করে মুভ করে বসাই দিলাম। সিলেক্ট করলে হবে না, কন্ট্রোল ডি, হুম, কন্ট্রোল ডি। এখানে কোনো ইয়া ওটার কাজ নেই, কন্ট্রোল কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে এখানে একটা কি করলাম, একটা নদীর ঢেউয়ের মতো দিলাম। সিলেক্ট করলেন কি দিলেন? হুম, সিলেক্ট করলেন কি? সিলেক্ট করে থাকে, এই যে তোমার মনে করো শেপ নিলাম, শেপ নিয়ে এখানে আরেকটা শেপ দেওয়া, মনে করো একটা আরেকটা শেপ, শেপ নেওয়ার পর এটা মনে করো যে এই পর্যন্ত দিয়ে দিলাম, সিলেক্ট হয়ে থাকলো না। হুম, এখানে মুভ, এখান থেকে তোমার এই যেখান থেকে কালার সিলেক্ট করে কালার সিলেক্ট হয়ে থাকবে, এখান থেকে কালার সিলেক্ট করে দিলে কালার চেঞ্জ হয়ে গেলো। আবার যদি তুমি চাও যে এটা মন মতো কালার চেঞ্জ করবা, তাহলে এই এখানে ক্লিক দিবা, দিয়ে এখান থেকে তুমি যে কালারটা দিবা সেবা সেই কালারটাই পাবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে পেন টুল দিয়ে একটু প্র্যাকটিস করা বেশি বেশি, ঠিক আছে। আচ্ছা মুভ শেপগুলো আঁকাইলাম। এখন আমরা তাহলে পেন টুলে যদি আমি ইয়া করি কি বলে, পাওয়ার পয়েন্ট সিলেক্ট করলাম, যদি আমি এখানে তোমার মনে করা যে একটা বর্ডার দেবো, যে এই লেখাগুলোতে স্টক দেবো একটা, তাহলে কালো সালা সিলেক্ট করে দিলে কালো স্টক হয়ে গেল। এখন স্টকটা কি মোটা করবা, মোটা করার জন্য কি করবা, এইখান থেকে করে বাড়াই দেবা, তাহলে স্টকগুলো মোটা হবে। স্টক কমাই দিচ্ছি, এটা হচ্ছে কমাচ্ছে। এইভাবে পেন টুল দিয়ে আঁকাবা। এখন কথা হলো পেন টুলের মধ্যে তো আরও টুল আছে, দেখো এটা হচ্ছে তোমার
এইভাবে কলম দিয়ে এইভাবে অ্যাড করতে পারবা। দেখো হয়ে গেছে। কিন্তু তুমি মনে করে কেউ যদি মনে করে হাত দিয়ে আঁকাইতে আঁকাইতে এক্সপার্ট থাকে, যারা হাত দিয়ে আঁকা সুন্দর আঁকাইতে পারে, তারা এই টুল দিয়ে আঁকাইতে পারবে। এই মনে করো যে এটা আঁকাই দিয়ে কেউ যদি আঁকাইতে পারে, আমি তো আঁকাইতে পারি না, এখানে মনে করো যে একটা ছবি আঁকাইলাম, তারপরে মনে করো যে তাহলে হাত দিয়ে আঁকাইতে গেলে তোমার হাত ক্লিয়ার, তখন তুমি এটা আঁকাইতে পারো হাত দিয়ে। বুঝছো? তারপর হচ্ছে কার্ভ। আচ্ছা, দেখো এখানে বাঁকা আছে না, এটাকে সোজা করার জন্য আমি কার্ভ দিয়ে যদি আমি ক্লিক করি, দেখো। আচ্ছা, এখানে একটা পিন পিন নিয়ে পয়েন্ট নিয়ে নিলাম, নিয়ে কার্ভ দিয়ে সোজা করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মানে এ দেখো এখানে যদি আমি পেন টুলটাতে যাই, দেখো যে এই পয়েন্ট তৈরি হচ্ছে, দেখো এখান থেকে এই পেন টুলটার মধ্যে দেখো যে পয়েন্ট আছে না, এখানে কয়টা পয়েন্ট আছে, যে একটা পয়েন্ট আছে, দুটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টে ক্লিক করলে একটা হ্যান্ডেল বার দিচ্ছে না, এই হ্যান্ডেলটা যদি আমি নাড়াচাড়া করি, দেখো আমার ডিজাইনটাও কি নাড়াচাড়া হচ্ছে। যদি এখানে মনে করো যে স্মুথ ভাবে আমাদের ইয়েটা হয়নি, তখন আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে কি করে হ্যান্ডেল বাই করে নিতে পারবো। আরো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবো, তাহলে কি করব, এইখান থেকে, আচ্ছা দাঁড়া, এই যে এইখান থেকে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাবো, যায়া এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে আর একটা হ্যান্ডেল যোগ হইলো, তাহলে এখান থেকে আমি নাড়ায় দিই, তখন এইটুকু বাঁকা হয়ে গেল। এখান থেকে আমি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবো, এখান থেকে দিলাম, এটাকে আমি তখন এখান থেকে বাঁকা করে দিলাম। তাই এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট, এখন এ বেশি অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে না, তো অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করবো, ডিলিট করার জন্য কি করবো, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে আমার এটা দরকার নেই, আমাদের এটাও দরকার নেই, আর এন এন দরকার নেই, তো এটাও দরকার নেই, তাহলে আমাদের এখন এটা দরকার আছে, এটা দিয়ে আমরা ডিজাইন করে ফেললাম। বুঝতে পারছো? কালকে আমরা যদি আসি, তাহলে কালকে আমরা ইয়া করবো, কনভার্টেড এটাতে দিয়ে আমরা কি করতে পারবো, অ্যাঙ্কর পয়েন্ট ধরে, অঙ্ক পয়েন্ট ধরে আমরা কি করতে পারবো, আগের এই অবস্থা নিয়ে যেতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো কালকে আমরা পেন টুল দিয়ে ডিজাইন করব। আগে তুমি প্রথমত কি করবা, পেন টুল দিয়ে প্রথমত শিখবা যে যেগুলা রিমুভ করবা। এখন মূলত খালি পেন টুল দিয়ে কি করবা, রিমুভ করবা। তার পরবর্তীতে আমরা পেন টুল দিয়ে ডিজাইন করবো ডাইরেক্ট। কারণ পেন যখন যখন করবা, রিমুভের কাজ যখন করবা, তখন দেখবা যে তোমার হাতটা ক্লিয়ার হবে। আর হাতটা ক্লিয়ার হওয়ার পর আমরা যখন ইয়াতে যাবো, শেপ আর্ট করতে পারবো, সবই আর্ট করতে পারবো। শেপ যদি সুন্দর হয়, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে। আচ্ছা, তাহলে আজকে পেন টুলটা শিখো, পেন টুল শিখলে পরের দিন আমরা বিজনেস কার্ড ডিজাইন করবো।